স্কুলে যদি মহিলা কর্মী নিরাপদ না হন তবে নিরাপত্তা দেবে কে? বামনগোলায় এক মহিলা ও শিক্ষক কর্মী ও পড়ুয়াদের মধ্যে মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য এলাকা জুড়ে তীব্র প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মালদার বামনগোলার জগদ্দলা উচ্চ বিদ্যালয়ে মহিলা ও শিক্ষক কর্মী এবং পড়ুয়াদের মধ্যে মারধরের ভিডিও প্রকাশ্যে আসতে শিক্ষাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্ফোরক প্রশ্ন উঠেছে। স্কুলের ভিতরেই যদি এমন ঘটনা ঘটে তাহলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা কোথায়, সেই প্রশ্নই উঠছে। আর যে আমার এই যে এখানে একবারে আছড়ে নিচে, তারপর মাথায় প্রচুর জোরে লেগেছে, আর যে কালো দাগ হয়ে গেছে, কানে আছে, ওই যে নাকে আছে দেখেন, যে নাকে মুখে দেখো, এই যে নাকে ওদিকে লেগেছে, তারপর এই সাইডে লেগেছে, এখানে লাল দাগ হয়েছে, তারপর মাথায় লেগেছে, দেখো এই যে জামার বোতামগুলো ছিঁড়ে দিয়েছে, একটা ঘড়ি ছিল ঘড়িটা ভেঙে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে জামা। আছে কালকে ঝড়ে লেগেছে। তো আসলাম, তখন দেখলাম যে ম্যাম স্যারকে চড় মারলো। কোন ম্যাম? প্রতিমা ম্যাম ক্লার্ক, মানে দায়িত্ব ক্লার্ক রয়েছে। তারপর মারলো, চড় মারলো। তারপর মানে হচ্ছে লিবানের একটা দাদা রেগে গেছে। তো আমরা সবাই মিলে শুনতে গেলাম যে ম্যাম আমাদের স্যারের কী দোষ ছিল, কেন মারলেন প্রধান আপনি? শিক্ষককে মারধর করেছে। হ্যাঁ, আপনি কেন মারলেন স্যারকে? তো ওটাই জিজ্ঞাসা করতে গেলাম। তারপর হচ্ছে যে ওই দাদাটার গলা চিপে ধরলো, বলছে যে তোকে আমি মেরে ফেলবো, ম্যাডামটা বলছে। তারপর ওখানে ওর বোন ছিল, বলছে মানে ওর দাদাকে মারছে, তাই বলে তো চুপ করে থাকবে না, না? তো আবার ওইও ছুটাতে গেল, তখন ওই মেয়েটাকেও ধরে নিল, চুল ধরে টানাটানি করে করে মানে একটু। হঠাৎ করে ওই ছাত্র কেন গেল মানে ওই ম্যাডামের কাছে? না মানে শুনতে গেলাম যে কেন মারলেন আপনি, দোষটা কি ছিল, কেন মারলেন নাকি? আচ্ছা, কি দোষটা ছিল ওটাই শুনতে গেছিলাম। কটা নাগাদ হয়েছিল ঘটনাটা? 2টা। তারপরে কি হলো? তারপরে কি হলো স্কুল? তারপরে তো মারছে, আমি মানে ছুটাতে গেছিলাম, আমাকেও মানে লেগেছে আর কি, ওটাই। কে মেরেছিল? প্রতিমা ম্যাম। আচ্ছা, মানে ওনারই দোষ ছিল মনে হচ্ছে। 6 জনকে মারছে মেয়ে। মানে কি কারণে ঝামেলার সৃষ্টি হয়েছে কি মনে হচ্ছে? আমি ওটা তো জানি না, আমি ক্লাসে ছিলাম। মানে তোমরা দেখতে পেয়ে ছুটাতে গেছো? হ্যাঁ, আমি দেখতে পেয়েছি যে স্যারকে চড় মারা হয়েছে, এর থেকে আর বেশি কিছু না। তখনই ছুটাতে গেছেন তুমি? আচ্ছা, তোমার নাম? আমার নাম হচ্ছে নুপুর রায়। কোন ক্লাসে পড়ো? 9-এ। দেখুন, বামনগোলা জগদল হাই স্কুলের একটি মহিলা ক্লার্ককে সেই স্কুলের উঁচু শ্রেণী ক্লাসের ছেলে মেয়েদের দ্বারা তিনি লাঞ্ছিত হচ্ছেন এবং তাকে সেই ক্লার্কটিকে মারধর করা হচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে, আমিও দেখেছি। অভিযোগ, সেই স্কুলের টিআইসি এবং কয়েকটি শিক্ষকের উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে। অভিযোগ, একটি টিসি দেওয়াকে কেন্দ্র করে ক্লার্কের সঙ্গে টিআইসির গণ্ডগোলের সূত্রপাত, তাতেই এই ঘটনাটা ঘটেছে। সেই মহিলা ক্লার্কটির আরও অভিযোগ করেছেন যে এর আগেও সেই টিআইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন বামনগোলা থানায়, কারণ সেই টিআইসি তাকে শ্লীলতাহানি সব নানা রকম কুপ্রস্তাবের সেই অভিযোগ নিয়ে অভিযোগটি তিনি বামনগোলা থানায় করেছিলেন। পুলিশ তখন তদন্ত করেনি বা কোনো অ্যাকশন নেয়নি, এই অভিযোগটি মহিলা ক্লার্কটি করছে। আরও অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে সেই স্কুলে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ তারা করছে। দেখুন, তারা তৃণমূল করুক আর কংগ্রেস করুক, যাই করুক, গ্রামের লোকরা বলছে তারা তৃণমূল করতে বলে স্কুলে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি তারা করেছে। সেই অভিযোগগুলো তদন্ত করা উচিত প্রশাসনের। দল তো কোনোদিন কাউকে বলেনি যে আপনি টিআইসি হয়ে বা হেডমাস্টার হয়ে যা খুশি তাই করবেন। সেই অভিযোগ তদন্ত করা উচিত এবং এর আগেও যে মহিলাটি বামনগোলা থানায় অভিযোগ করেছিলেন তারও তদন্ত হওয়া উচিত। সাথে স্কুলের পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা উচিত, এটা প্রশাসনের দেখা উচিত, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে এবং স্কুলের পরিবেশটা সুন্দরভাবে তৈরি করতে পারে। এবং আমরা চাই
পুলিশ এবং প্রশাসন পুরো তদন্ত করে আইন প্রক্রিয়ায় যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিক। স্কুলে আমি পাশের ঘরে থাকি, আমি গেটম্যান। পাশের ঘরে আমি চেয়ারে বসে আছি, ঘন্টা মারার কাজ আমার। এইবার ওরা মালদার লোক দুটো, নাম কি? লোকের নাম জানি না আমি, যারা টিসি নিতে এসেছিলো, ওর ওয়াইফ পড়তো। তো এবার টিসি কিন্তু ওই লেখালেখি করে এই ক্লার্ক। এবার লেখালেখি করেছে কি করিনি, হেড স্যারকে গিয়ে দিচ্ছে এটা। এবার দেওয়ার পরে বলছে তুমি এটা ফিল আপ করো। ও বলছে না আপনি আগে সই করেন, আপনি আগে সই করেন। বলছে না আপনি আগে ফিল আপ করে আমাকে দেন, তারপরে আমি সই করব। আর ওই সই না করলে কিন্তু ওই টিসিটা হয় না, আর ওটা ফিল আপ করতে হয়। ওই একটা ফর্ম দিয়েছে, সেটা ফর্ম ফিল আপ করতে হয়। ওটা কাজ কিন্তু আমার যেটা জানা যে ক্লার্ক করে। এও যে ধরে আছে ওই স্যারও সই করবে না, ও না করলে এ করবে না সইটা। মানে নিয়ম কি রয়েছে? নিয়ম এবার নিয়ম তো আমি সরকারি লোক নয়, নিয়ম তো একটা রয়েছে, কিন্তু হ্যাঁ, করতে হয় কি তো যাকে। এবার ও করলো না, এই কথা বলতে বলতে আমার আঙ্গুল দেখা দেখে করতে করে আচমকা মেরে দিল গালে। কে কাকে মারলো? ক্লার্ক মারলো, টিআইসি। ক্লার্কের নাম কি? প্রতিমা মণ্ডল। হ্যাঁ, আর শিক্ষক প্রধান শিক্ষক অমিত হালদার না, অমিত হালদার। দিয়ে তারপরে কি হলো? তারপরে তো মাস্টারের রাগ হয়ে গেল, মাস্টার তো আবার চেঁচামেচি শুরু করলো। করার পরে এই ছাত্ররা রেগে গেল। রেগে যাওয়ার পরে ওকে তালা লাগিয়ে দেওয়া হলো। আমি তো সব গেট ফেট বন্ধ করে দিলাম। তারপরে তো কয়েকজন দাঁড়াও ছাত্রী ওই প্রতিমা স্যারের ম্যাডামের কাছে গেল, জিজ্ঞাসা করতে গেল যে আপনি কেন মারলেন এইভাবে। বাস ছাত্রদের উপর চড়া হয়েছে? হ্যাঁ, ছাত্র ওরকম মেরেছে, দাগ আছে। এই যে কিভাবে দেখছেন এরকম স্কুলে? এইটা তো খারাপ, এটা খারাপ। হ্যাঁ, মেয়েটাকে ইয়ে করা দরকার, এখান থেকে হটানো দরকার। আপনার নাম? গোপাল হিমালি। কি পদের দায়িত্বে রয়েছে? আমি গেটম্যান। চলছে শিক্ষক মারধর করছে ছাত্রীদেরকে, এবং ছাত্রীরা মারধর করছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। কি হয়েছে ঘটনাটা? কি জন্য মারপিটটা হয়েছে স্কুলে? শিক্ষক মারপিট করছে ইয়াদের, কি বলছেন, শিক্ষক মারপিট করছে ছাত্রদের। একটা ভিডিও ভাইরাল হয়েছে, ছাত্রের সঙ্গে শিক্ষিকা একজন স্কুলের কর্মীর সঙ্গে মারপিট চলছে, চুলোচুলি চলছে, এরকম ভিডিও। আপনারা কি জানেন স্কুলে? কি বলবো না দেখ, কালকে একটা মারপিট হয়েছে, এটা ক্লার্ক হেডমাস্টারকে মেরেছে। কি কারণ? এটা সার্টিফিকেট দিতে বলেছিল ক্লার্ককে, ক্লার্ক দেবে না, তার জন্য। কিসের সার্টিফিকেট? ওটা স্কুলের সব টিসি সার্টিফিকেট নিতে এসছে। কাকে? ছাত্রদেরকে? ছাত্র বাইরের একটা ছেলে আগে পড়াশোনা করেছে না কি জন্য অতটা জানি না, কিন্তু এসেছিলো সার্টিফিকেট নিতে। সেটা ওকে হেড স্যার বলেছিল টিআইসি যে ক্লার্ক লিখে দাও, ও লিখে দিবে না, এই নিয়ে গন্ডগোল করতে। কখন হয়েছিল ওটা? টিফিনের পর দুটোর দিকে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা মারপিট চলছে। ছাত্ররা যেহেতু প্রধান শিক্ষককে মেরেছে, তা ছাত্রছাত্রীদের ক্লার্ক। কি নাম তার? প্রতিমা মণ্ডল। প্রতিমা মণ্ডল। তারপর কি হলো? তারপর ইয়ারা গেছিল ছাত্রছাত্রীরা যে আমাদের শিক্ষককে কেন মারা হলো, কী জন্য মারলো, তখনই ক্লার্ক আবার মেয়েদেরকে চুলের মুঠি ধরে মেরেছে। দেখা যাচ্ছে যে হসপিটালে ভর্তি রয়েছে তারা নাকি, মেয়েগুলো এবং যে প্রতিমা মণ্ডল এবং প্রধান শিক্ষক। প্রতিমা মণ্ডল ভর্তি আছে কি না সেটা আমরা জানি না, ওটা বলতে পারবো। কে ভর্তি রয়েছে? ভর্তি আছে আমাদের 2 শিক্ষক, তাদেরকে ধরে খুব মেরেছে, পরে আবার হসপিটাল গিয়ে মেরেছে। হসপিটালে গিয়ে মারপিট। হ্যাঁ, এটা কিভাবে দেখছেন যে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মারপিট? এটা তো অন্যায়, এটা তো অন্যায়। আপনার কি দায়িত্বে রয়েছেন স্কুলে? আমরা মিড ডে মিল। হঠাৎ করে কখন বুঝতে পারলেন যে এরকম বাইরে রান্না করি তো আমরা তো রান্নাঘর থেকেই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? কি দেখছেন? মারপিট এরকম বাইরে, ঘরের ভিতর তো মারামারি, হ্যাঁ বাইরে মারামারি। গেলেন, কাছে গেলেন? হ্যাঁ, তখন দেখতে গেছিলেন? হ্যাঁ দেখেছি। কি দেখলেন দৃশ্য? কি দেখলাম যে ক্লার্ক হেডমাস্টারকে মারলো, কথা বলতে মেরে দিল গালে, চর মেরে দিল। আচ্ছা, আপনার নাম? পার্বতী বর্মন। আপনি রাধুনী? হ্যাঁ, রাধুনী। স্কুলটা ওইটা বিষয় হয়েছিল যে আমরা তোমার টিফিনের সময় দাঁড়িয়েছিলাম হেড টিচারের রুমের সামনে। তো হেড টিচার আর ওই হেড টিচার অমিত স্যার, প্রতিমা যে ক্লার্ক যিনি, উনি তর্কাতর্কি করছিলেন।
তো আমরা সবাই ছিলাম ছাত্রগুলো। তো আমাদের সামনে হেড টিচারকে থাপড় মেরে দিয়েছিল কে? প্রতিমা ম্যাম। তো ওটা নিয়ে আমরা সব ছেলেমেয়েগুলো আমরা প্রতিমা ম্যামের কাছে যাই বিষয়টা জানতে কী নিয়ে কেন মারলেন হেড টিচারকে। তো উনি আমাদেরকে ওটা না বলে একবার গায়ে হাত তুলে একবারে এই জায়গায় আছড়ে দিয়েছে। তারপর আমার বোনও হবে, তোর কিছু আরও ছাত্র ছিল ওদের গায়েও হাত তুলছে, মারধর করেছে। তো আমরা চাচ্ছি যে প্রতিমা ম্যামকে আমাদের স্কুল থেকে বের করে দেওয়া হোক। বলছি ঝামেলাটা কী নিয়ে লেগেছে, কী মনে হচ্ছে, কী বুঝতে পারলে দেখে? ঝামেলাটা ওটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের যেটা খুব খারাপ লাগছে যে আমাদের সামনে হেড টিচারের সামনে কীভাবে এতগুলো ছাত্র সামনে কীভাবে একটা সামান্য ক্লার্ক কীভাবে মারে একটা আমাদের হেড টিচারকে। চর মেরেছিল? হ্যাঁ, গালে চর মেরেছিল প্রধান শিক্ষককে সবার সামনে। এটা কীভাবে দেখছো এই ঘটনা? এটা আমি খুব দুঃখিত, খুব খারাপ বিষয়, একবারে খুব খারাপ জঘন্য বিষয়, কীভাবে মারে। তো এটাই আমি বলতে চাচ্ছি। তোমরা তো হসপিটালে গিয়েছিলে, হসপিটালে কী হয়েছিল? হসপিটালে আমরা তো গিয়েছিলাম ঠিকই, যে আমাদের যিনি ডিআই ম্যাডাম এসেছিলেন উনি বললেন যে পুলিশ এসেছিলো? হ্যাঁ, পুলিশ এসেছিলো, দুগাড়ি পুলিশ এসেছিলো। তো পুলিশ যিনি ছিলেন পুলিশরাও, আর ডিআই যিনি ম্যাডাম ছিলেন আমাদের স্কুলে থাকতে উনিও আসছিলেন স্কুলে। আমাদের বললেন যে তোমরা মেডিকেল চেক আপ করে হসপিটাল করে নাও চেক আপটা। তো আমরা গিয়েছিলাম, যাওয়ার পর ওখানে যে তামাশা হবে আমরা তো সেটা জানি না। ওখানে গিয়ে আমাদের যিনি তিনটা টিচার ছিলেন ওদের বেধড়ক মার কি আর ওখানে ছিল। ওখানে ছিল তোমার বিমান স্যার, তারপর অমিত স্যার, তারপর ননি স্যার, তিনটা স্যারকে একবার বেধড়ক মার মেরেছে। এরকম মার মানে আমাকে বলা খুব দুঃখিত লাগছে যে এত মেরেছে। মানে প্রতিমা ম্যাডামের? হ্যাঁ, প্রতিমা ম্যাডামের বাড়ির লোক আর কিছু লোক এসেছিলো বাইরের লোক এসে মেরেছে। এটা খুব ভয় ছিল। ওখানে মেডিকেল করতে পারো? না, আমরা ভয় ছিলাম, একটু মেডিকেল করতে পারিনি, পালিয়ে চলে এসেছি। কীভাবে মানে এই ঘটনা কীভাবে দেখছো সব? মানে স্কুলে একটা এত বড় ঘটনা ঘটে গেল, স্কুলের প্রধান শিক্ষককে মারধর করছে একজন ক্লার্ক। এটা যে আমরা এটাই আশা করছি যে ম্যাডামকে বের করে দেওয়া হোক বা অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হোক, এটাই আমরা চাচ্ছি। খুব খারাপ ঘটনা। আমার নাম মোহাম্মদ রিয়াজ। আমি আমার ক্লাস হচ্ছে তোমার 12। যে ডিআই যে এসেছিলেন উনি কী ব্যবস্থা নিচ্ছেন? উনি আমাদের বলেছে যে সোমবার স্কুলে আসার পর আমাকে একটা লিখিত কমপ্লেন জানাও, ডিআই অফিসে জমা করে দেবে, তারপর আমি ব্যবস্থা নিচ্ছি। আমি তো বললাম আপনাকে সপ্তাহে আরেকটু বলুন। দেখুন, টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেক দিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন। নাম কি? টিআইসি অমিত হালদার। আর ওনার সঙ্গে আরও দুজন টিচার জড়িত আছে, যাদের নাম হচ্ছে ননি রায় এবং বিমান পাল। দেখুন, দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে, মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। লাইব্রেরি গ্রান্টের টাকা উনি জমা না করা। আমরা নারী হয়ে এইটুকুই অনুরোধ করব যে আমাদের একটু সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। এইভাবে আমরা নারীরা আর পারছি না, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। স্কুল বলেন, কলেজ বলেন, ডাক্তার বলেন, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। আপনাকে উনি আমাকে এর আগেও অনেকবার বলেছেন অভদ্র মহিলা, চরিত্রহীন মহিলা, এরকম বলেও গালাগালি করেছেন। তারপরে আমাকে দিয়ে 2025 সালে আমাকে দিয়ে ওনার শার্টের বোতাম পর্যন্ত লাগিয়েছেন ভয় দেখিয়ে, যে আমি এই ছোঁয়াই, আমার এটা যদি আপনি না করে দেন তাহলে আমার চাকরি নাকি উনি খেয়ে নেবে। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ফোন করে আমার দিদাকে হুমকি দিয়েছে। কি নাম যে করেছে? অমিত হালদার আর ননি রায়। উনি কি স্কুলের দায়িত্বে? অমিত হালদার স্কুলের টিআইসি, আর ননি রায় আর বিমান পাল ওনার সঙ্গেই থাকেন সবসময়। আপনি আমাকে কুপ্রস্তাবও দিয়েছে, আমাকে এটাও বলেছে আমার স্বামী নাকি মারা গেছে, আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি আমাকে সব রকমের হেল্প করবে, যেটা আমি শুনিনি জন্য আজকে এই অবস্থা আমার। আপনি হ্যাঁ, আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, ডিআই অফিস, এসআই অফিস, সব জায়গাতে আমার কমপ্লেন আছে, থানাতে পর্যন্ত কমপ্লেন করা আছে।
কারণেই এদের এত প্রভাবশালী। আজকে কি হয়েছিল? একই কথা, আপনাকে টিসি দিতে এসেছিল, যেটাতে ভুল ছিল তেমনি অনৈতিকভাবে আমাকে জোরপূর্বক টিসিটা রেডি করতে বলেছে, যেটা আমি রেডি করিনি জন্য আমার গায়ে হাত তুলেছে এবং স্টুডেন্টদের দিয়ে আমাদের ঘরের দরজা লাগিয়ে তাদেরকে দিয়ে পর্যন্ত আমাকে মারিয়েছে। আপনি থানাতে কমপ্লেন? আমাদের স্টাফ রুমে ঢুকে স্টুডেন্টরা মানে কোথা থেকে সাহস পায় যে স্টাফ রুমে স্যার ম্যাডামদের ঘরে ঢুকে একজন ম্যাডামকে বা একজন টিচারকে মারবে? এই প্রভাবশালীটা ওরা কোথা থেকে পাচ্ছে? পেছন থেকে যদি কোনো স্যার ম্যাডাম ওদেরকে সাহায্য না করে তাহলে কেন স্টুডেন্টরা স্টাফ রুমে ঢুকে কি করে মারতে পারে? আপনি আজকে? হ্যাঁ, আমি করেছি। কোথায় করেছেন? আমার হাজব্যান্ডরা সবাই আছে, বামনগোলা থানাতে অভিযোগ করেছে। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি এটার বিরুদ্ধে যা হলো আজকে ওদের শাস্তি চাইছি। আর মুখ্যমন্ত্রীকে আমার একটাই অনুরোধ, আমাদের মতন যে নারীরা আছে তাদের সুরক্ষা করার ব্যবস্থা করুক, আর এদের মতন টিচাররা যারা আছে, যারা দুর্নীতি করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যেভাবেই হোক শাস্তি দেওয়া। আপনার নাম? আমার নাম প্রতিমা মণ্ডল। কোন দায়িত্বে আছে? আমি হাই স্কুল ক্লাস। টিআইসি? প্রথমে নমস্কার, আমি জগদলা স্কুলের টিআইসি। আমি দীর্ঘ 18 বছর ধরে ওখানে শিক্ষকতা করি। এই মহিলা যে অভিযোগগুলো করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। আমার স্কুলটাতে আমি 18 বছর ধরে সুষ্ঠুভাবে চাকরি করেছি। বর্তমানে আমি 2 বছর ধরে টিআইসির দায়িত্বে আছি। উনি 1.5 বছর হলে চাকরিতে জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ক্লারিক্যাল কোনো কাজ ঠিকভাবে করেন না। আজকে একটি টিসির ব্যাপারকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে গেছে। উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চাননি, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি এখানে ইনিশিয়াল করুন, তাহলে আমি করবো। আমি বলি যে এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আপনার কাজ নয়, আপনি এটা না করলে ছেড়ে দিন, আমি অন্য মাস্টার সেটা করে দেবো। উনি আমাকে অসুস্থ ভাষায় গালিগালাজ করেন, গালিগালাজে চলে যায়। তখন আমিও বলি ওনাকে যে কথা, সেই জন্য উনি ঘুরে এসে আমাকে একটা চর মেরে দেয়। তো আমি মান সম্মান নিয়ে তো আমি আমার চেয়ারে বসে পড়ি এবং বাইরে কী হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপরে কী ঘটনা ঘটেছে, তারপর পুলিশ আসে, পুলিশ আসার পর আমাদেরকে সেখান থেকে বার করে এবং আমাকে বলে আপনি মেডিকেলটা করেন। আমি বললাম একটা চর মেরেছে জন্য কী মেডিকেল করবো? তারপরে আমার কাছে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকেও মেরেছে, আমাকে গলায় আছড়ে দিয়েছে, আমার ওখানে 10-12 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে মার দিয়েছে। তো পুলিশ প্রশাসনের কথাতেই আমি কিন্তু ওনাদেরকে নিয়ে নদীপুকুর হাসপাতালে যাই যে মেডিকেলটা করানোর জন্য। এবার হাসপাতালে ঢোকা মাত্রই, গাড়ি থেকে নামা মাত্রই ওই মহিলা ক্লার্কের হাজবেন্ড আমার উপর কিন্তু চড়া হয়, আমাকে প্রচণ্ড হয়, তার সঙ্গে বিমান সার্কেল। আমি আটকাতে চাই যে আপনারা মারছেন কেন, আমাদের কোনো কথা শোনা হয়নি, মার নিয়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আমি উঠি, তারপরে বিমানবাবুকে প্রচণ্ড হারে মারছিল, ধনীবাবুকে মেরেছে, আমাদের শিক্ষা ম্যাডাম ছিল ওনার উপর চড়া হয়, এমনকি আমাদের ছাত্রছাত্রীকেও মারা, ছাত্রীরা আত্মনাদ করছে স্যার বাঁচান বাঁচান। এই মতো অবস্থায় পুলিশ প্রশাসন যখন আসে, আমি স্যার আমাদেরকে বাঁচান। ওই অবস্থাতে ওনার হাজব্যান্ড এবং ওই হাজব্যান্ডের সঙ্গে কারা ছিল আমি চিনি না, তারা কিন্তু আমাকে মেরে এখানে ফাটিয়ে দিয়েছে, রক্ত করেছে। একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা স্কুলে যাবেন, ওইখানে অভিভাবক আছে, স্টুডেন্ট আছে, প্রত্যেকে স্টেটমেন্ট নেবেন। ওই মহিলা স্কুলে আসার পরে স্কুলে কীরকম আচরণ করেন সেটা একজন, আমি স্কুলের প্রধান হিসাবে বলতে আমার লজ্জা লাগছে, আমি এগুলো বলতে চাইছি না। স্কুলে করেছেন দেখুন, এটা তো স্কুলের ব্যাপার, আমি চাই না স্কুলটার বদনাম, আমি সুনামের সঙ্গে স্কুলটা চালাতে চাই। এবং প্রচুর মানে কি বলবো, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমি স্কুলটাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছিলাম। এখন ওনারা এই জায়গাটাকে নষ্ট করছে। এখনও তো আমি কোনো জায়গায় অভিযোগ করিনি। এটা হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এসআই ম্যাডাম, ডিআই ম্যাডাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে পরবর্তী যা মানে স্কুল ডিপার্টমেন্ট অনুসারে পদক্ষেপ, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, সেইভাবে ব্যবস্থা নেব। এখনও পর্যন্ত আমি কোনো এফআইআর করিনি, পুলিশের কাছে যাইনি। স্যার, স্কুলটা একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে শিক্ষালয়, এখানে তৃণমূল বলে কোনো কিছু নেই, এখানে আমরা শিক্ষকতা করতে যাই, পার্টি এখানে হয় না, এটা পার্টিটার জায়গা না, আমরা শিক্ষকতা করতে যাই এইটুকুটাই। উনি দেখুন, উনি ওনার কাজ করেন না, ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ ছাত্রছাত্রীরা করেছেন। আপনি চাইলে আমার কাছে ডকুমেন্টস আছে, এমনকি আপনার কলকাতা বিকাশ ভবন থেকেও ওনার নামে 2-2বার চিঠি এসছে তদন্তের জন্য, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য, সেটা এখনও আন্ডার প্রসেসে আছে। উনি এগুলো থেকে নিজেকে সেভ করার জন্য হয়তো মিথ্যা
অভিযোগ করছে। যে অভিযোগগুলো বললেন আমাকে সেগুলো একজন শিক্ষক হিসাবে শোনাটাও প্রাপ্য। এই ধরনের কোনো কাজ হয় না। ওখানে আমার মেল স্টাফ, ফিমেল স্টাফ, ছাত্রছাত্রী আছে। আমি রীতিমতো 8 বছর ধরে চাকরি করি। আপনার নেতৃত্ব হয়েছে? এই ব্যাপারটা স্যার আমি জানতাম না। আমাকে যখন উনি চর মেরে চলে যান, আমি কিন্তু আমার রুমে বসেছি। বাইরে কী হয়েছে আমি কিন্তু জানি না। স্যার সম্পূর্ণ মিথ্যে। আপনি আমার ডকুমেন্টসগুলো নিয়ে যান। ওনারা যে স্টুডেন্ট অভিযোগ করেছেন, উনি এখন আমাকে কোনো প্রকার যেন তেন প্রকারে ফাঁসিয়ে আমাকে টিআইসি থেকে যেন আমি সরে যাই সেরকম অত্যাচার। এর আগেও উনি ওনার লোকজনকে দিয়ে আমাকে ফোনে হুমকি দিয়েছেন যে না আমি একজন শিক্ষক। কোনো আপনার নাম? অমিত হালদার। হ্যাঁ, অমিত হালদার। কোন দায়িত্বে আছেন? আমি জগদলা স্কুলের এখন ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে আছি। যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম একজন মহিলা ক্লার্ককে যেভাবে সেখানকার টিআইসির যে তৃণমূল কংগ্রেসের দলবল নিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। এটা ভীষণ নিন্দাজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর যেভাবে ছাত্রছাত্রীদের লেলিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা করা হয়েছে, একজন মহিলাকে মারধর করা হয়েছে, সেখানে গিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তার যেভাবে চুল ধরে ওনাকে মারধর করা হয়েছে টেনে হিঁচড়ে, আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে এবং পরে আমরা একটাই কথা বলেছি, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসাহীন। তাই সার্বিকভাবে কিন্তু আমরা এটা মেনে নেব না যে কোনো মহিলার উপরে এইভাবে যে অত্যাচার হয়েছে, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন কিন্তু এটা মানবে না। তাই সার্বিকভাবে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের যাতে প্রশাসনের কাছে আবেদন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাদের কিন্তু কঠোর থেকে কঠোরতম যাতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এবং আরও বলতে চাই যে এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু পশ্চিমবঙ্গে যাতে বিশেষ করে মালদাতে না হয়। কারণ আমাদের সরকার ইতিমধ্যেই কিন্তু কঠোর আইন ব্যবস্থা নিয়ে আসছে, যে গুন্ডা দমন আইন। তাই সেই আওতায় কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে গুন্ডাগিরি করা হচ্ছে একজন মহিলার সাথে, অন্যায়ভাবে টিআইসি তার দলবল নিয়ে এবং ছাত্রদের লেলিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, চুল ধরে যেভাবে টেনে হিঁচড়ে মারধর করা হয়েছে, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু মেনে নেয়। যারা করেছে তারা জেলের মধ্যে যাবে এবং আগামী দিন যারা এই সব ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বলছি শুধরে যাও। তা তো আগামী দিন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ছাড়বে না, ছেড়ে রাজনীতি স্কুল প্রাঙ্গণে যেভাবে এই টিআইসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই মহিলা ক্লার্ক কিন্তু অভিযোগ করেছে, ব্যাপকভাবে মহিলাদের সঙ্গে অত্যাচার, ব্যাপক তাদেরকে যেভাবে দীর্ঘদিন ধরে চলে তৃণমূল কংগ্রেস সরকার চলে গেছে, এবং মিড ডে মিলের যে দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু এই মহিলা বারবার প্রতিবাদ করে। তার জন্য কিন্তু আজকে এই প্রহার ওই মহিলার উপর অত্যাচার হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আগামী দিন কিন্তু যারা এই মহিলার সঙ্গে ঘটনা করেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি তাদের বিরুদ্ধে যাতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং তারা যাতে জেলের মধ্যে থাকে। কারণ স্কুলে কিন্তু এইসব রাজনীতি, এইসব সিন্ডিকেট কিন্তু আমরা বরদাস্ত করব না। ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকার সর্বদা সাধারণ মানুষের স্বার্থে এবং বিশেষ করে মহিলাদের সুরক্ষার স্বার্থে কিন্তু আগামী দিন এগুলো কিন্তু বরদাস্ত আমরা করছি।